আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে ২য় অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা গত ক্লাসে আমরা সৃজনশীলগুলোর সমাধান দেখে নিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো। আর তারপরে আমরা দেখব ৩য় অধ্যায় থেকে। ১ম এ আমরা দেখে নেব যে সংক্ষিপ্ত প্রশ্ন ১, কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না ব্যাখ্যা করো। চলো আমরা এই ১ এর উত্তরটি দেখে নেই। যে ১ এর উত্তরটি হচ্ছে যে নগ্নবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। যেমন নগ্নবীজি উদ্ভিদের ফুল অসম্পূর্ণ ও স্টিকেশ্বরে যে গর্ভাশয় অনুপস্থিত থাকে, ফলে এদের বীজ ফলের যে ভেতরে আবৃত না থেকে উন্মুক্ত অবস্থায় থাকে। উদাহরণ হচ্ছে সাইকাস পাইন। আর তারপর হচ্ছে আমরা দেখে নেব তোমাদের বইয়ের ২ নং প্রশ্ন যে সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ ব্যাখ্যা করা। চলো আমরা এই ২ এর উত্তরটিও দেখে নেই যে সুস্পর্শক উদ্ভিদের যে বীজে একটি বীজপত্র থাকে তাকে সুস্থত একবীজপত্রী বলা হয়। যেমন এদের পাতলা সমান্তরাল শিরা থাকে, তুন্ড মূল দেখা যায় এবং কাণ্ড সাধারণত শাখাবিহীন হয়। যেমন ধান, গম, নারিকেল যে ইত্যাদি। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিয়েছি। যে তারপর দেখব আমরা ৩, অ্যামিবা কোন রাজ্যের জীব ব্যাখ্যা করো। চলো আমরা এই ৩ এর উত্তরটিও দেখে নেই যে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীব। অ্যামিবা হচ্ছে কিসের? যে প্রোটিস্টা রাজ্যের জীব। যে ব্যাখ্যা হচ্ছে অ্যামিবা এককোষী ইউক্যারিওটিক যে জীব, এতে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে কিন্তু স্থায়ী আকার নেই, চলাচল করে যে ছদ্মপথ দ্বারা। আমরা তোমাদের এই ৩ এর উত্তরটিও দেখে নিয়েছি। আর তারপরে দেখবো আমরা ৪ নং প্রশ্ন, মস উদ্ভিদের যে কোন অঙ্গটি মূল কাজ করে ব্যাখ্যা করা। চলো আমরা এই ৪ এর উত্তরটিও দেখে নেই যে ফুলই যে উদ্ভিদে প্রজনন অঙ্গের কাজ করে। ফুলে পুংশেকর শিকড় থাকে। এই অঙ্গগুলোর মাধ্যমে পরাগায়ন ও নিষেক করে ফল ও বীজ সৃষ্টি হয়। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটিও দেখে নিয়েছি যে তারপর হচ্ছে আমরা দেখব যে জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করা। চলো আমরা এই ৫ এর উত্তরটিও দেখে নেই। ৫ এর উত্তরটি হচ্ছে জীব কিভাবে যে জীব বিভিন্ন উদ্দীপনার যে আলো, তাপ, শব্দ, স্পর্শ ইত্যাদি প্রতি প্রতিক্রিয়া দেখায়। উদ্ভিদ আলো বা স্পর্শের প্রতি দিক পরিবর্তন করে, যেমন সূর্যমুখী গাছ আর পানির স্নায়ুতের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া প্রদর্শন করে। আমরা তোমাদের এই ৫ এর উত্তরটিও দেখে নিয়েছি। যে ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ২য় অধ্যায়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ৩য় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়টি আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।